নমস্কার সবাইকে। কি নিয়ে পড়াশোনা করবেন বুঝতে পারছেন না? মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, মাধ্যমিক কমপ্লিট, পাশ করে গেছেন। এবার মাধ্যমিকের পরে আপনি কি নিয়ে পড়াশোনা করবেন বুঝতে পারছেন না। আর্টস না সায়েন্স না কমার্স নাকি বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করবেন। আমাদের হরোস্কোপ চার্ট, আমাদের শাস্ত্র, আমাদের জ্যোতিষশাস্ত্র কি বলছে, আসুন আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা হোক। দেখুন, আমরা সবসময় বলে থাকি আমাদের শাস্ত্রে, অ্যাস্ট্রোলজিতে সেটা উল্লেখ আছে। সেটা হচ্ছে এই যে পঞ্চম ভাব, আমরা বলি না যে আপনার পঞ্চম ভাব খুব ভালো, আপনি পড়াশোনায় উন্নতি করতে পারবেন। আপনার 9th হাউস খুব ভালো, আপনার উচ্চশিক্ষা হবে। বা আপনার 4th হাউস খুব ভালো, মাধ্যমিক পর্যন্ত কোথাও কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। তো ঘটনা হচ্ছে এই যে পঞ্চম ভাবকে খুব ভালো করে দেখতে হয়। একটা মানুষের পঞ্চম ভাব কতটা স্ট্রং নাকি উইক আছে, 4th হাউস কিরকম, সে মাধ্যমিক পর্যন্ত তার পড়াশোনাটা ঠিক কেমন যাবে। মানুষ এই যে ডিসিশন নিতে পারে না, যেমন আর্টস নিয়ে পড়বো নাকি সায়েন্স নিয়ে নাকি কমার্স নিয়ে, কি নিয়ে পড়াশোনা করব, নাকি নাকি অন্য কোনো স্পেশালাইজেশনের দিকে চলে যাব, অন্য কোনো প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করব, বা উচ্চ মাধ্যমিকের পরে গতানুগতিক বিএ, বিএসসি, বিকম এগুলো বাদ দিয়ে অন্য কোনো লাইনের দিকে এগোবো। তো এগুলো কিন্তু খুব সুন্দর করে বলে দেওয়া যায় যে একটা মানুষের হরোস্কোপ চার্টের পঞ্চম ভাব কি নির্দেশ করছে, নবম ভাব কি নির্দেশ করছে। দেখুন, মূলত একটা মানুষ আর্টস নিয়ে যখন পড়াশোনা করে আমাদেরকে দেখতে হয় বৃহস্পতির অবস্থান, কারণ বৃহস্পতি কিন্তু আর্টসকে ইন্ডিকেট করে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, আর্টস কিন্তু শনিও দেয়। শনিও কিন্তু আমাদের আর্টসের কিছু সাবজেক্ট আছে যেগুলো শনি কিন্তু তাদেরকে নির্দেশ করে। কমার্স নিয়ে পড়াশোনা করতে গেলে আমাদেরকে দেখতে হবে একটা মানুষের বুধের কি অবস্থান, কারণ বুধ কিন্তু কমার্স দেয়। বৃহস্পতিও অনেক ক্ষেত্রে কমার্স দেয়, কিন্তু বুধ প্রথম, বৃহস্পতি দ্বিতীয়। তাছাড়া সায়েন্স নিয়ে পড়াশোনা করতে গেলে আমাদেরকে যেটা দেখতে হয় সেটা হচ্ছে মূলত শুক্র, যাকে আমরা বলে থাকি পিওর সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। এই যে পিওর সায়েন্স, এর জন্য কিন্তু শুক্রকে আমাদের দেখতে হয় যে একটা মানুষের হরোস্কোপ চার্টে শুক্রের কি অবস্থান, পঞ্চম ভাবের সাথে কানেকশন হয়েছে কি হয়নি, নবম ভাবের সঙ্গে কানেকশন হয়েছে কি হয়নি, কার নক্ষত্রে শুক্র অবস্থান করছে। এগুলো দেখলে আমরা বলতে পারি যে একটা মানুষ, একটা স্টুডেন্ট, সে উচ্চ মাধ্যমিকের পরে ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে নাকি মেডিকেল ফিল্ডে যাবে নাকি অন্য কোনো ফিল্ডে যাবে নাকি ম্যানেজমেন্টে যাবে নাকি ল নিয়ে পড়াশোনা করবে, এক্সেট্রা। তো বায়োসায়েন্স কিন্তু ইন্ডিকেট করে হচ্ছে আপনার মূলত শুক্র এবং মঙ্গল। শনিরও প্রয়োজন আছে, তবে শুক্র মঙ্গল এই দুটো প্ল্যানেট কিন্তু আমাদেরকে মেডিকেল সায়েন্সের দিকে ইন্ডিকেট করে। যেমন পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ফিলসফি, এই টাইপের সাবজেক্ট কিন্তু শনি ইন্ডিকেট করে। যেরকম হিস্ট্রি শনি ইন্ডিকেট করে, যেরকম ইংলিশ কিন্তু আবার রবি ইন্ডিকেট করে। তো হরোস্কোপ চার্ট দেখে বলা পসিবল যে একটা মানুষ কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে বা তার করা উচিত, এবং কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে, আর্টস না সায়েন্স না কমার্স, এবং পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে নাকি মেডিকেল ফিল্ডে যাবে নাকি ম্যানেজমেন্টে যাবে নাকি ল নিয়ে পড়াশোনা করবে। কারণ দেখুন, আপনারা যদি ঠিক মতন যদি আপনাদের ডিসিশন নিতে না পারেন, আপনারা যদি ঠিক মতন কোর্সটাকে চুজ করতে না পারেন যে আমি কি নিয়ে পড়বো, তাহলে তো আপনার লাইফে প্রবলেম নেমে আসবে। তো এই জন্য বলছি যে একটা কিছু নিয়ে তো পড়াশোনা করতে হবে, কি নিয়ে পড়াশোনা করবেন। একটা স্ট্রিম নিলেন, এবারে কোনো একটা সাবজেক্টে আপনাকে ডেফিনেটলি অনার্স তো নিতেই হবে। তাহলে কোন সাবজেক্টে আপনি অনার্স নেবেন, তাই না? যেমন চন্দ্র কিন্তু বাংলাকে দেখে, বাংলা মানে আমাদের মাতৃভাষা। যারা নন বেঙ্গলি তাদের মাতৃভাষা অনুযায়ী চন্দ্র তাদের মাতৃভাষাকে দেখবে। মানে কি, চন্দ্র মূলত মাতৃভাষাকে ইন্ডিকেট করে, এই হচ্ছে কি ব্যাপার। রবি ইংরেজিকে ইন্ডিকেট করে, ইংলিশ। তো আবার ধরুন এই যে শনির সঙ্গে মঙ্গলের কম্বিনেশন, শনি মঙ্গলের কম্বিনেশন থাকলে ডেফিনেটলি এটা একটা খারাপ যোগ, একটা খারাপ নেগেটিভ কম্বিনেশন অবশ্যই। কিন্তু এটাও দেখতে হবে
যে শনি মঙ্গলের কম্বিনেশন কোনো মানুষের হরোস্কোপ চার্টের 10th হাউসে যদি থাকে, যদি দেখা যায় যে 9th হাউসে আছে, তারা কিন্তু ভালো ডাক্তার হতে পারবে। শনি এবং মঙ্গল ইজ ইকুয়াল টু ডক্টর, মেডিকেল ফিল্ড, এই জিনিসটা বুঝতে হবে। এবারে মেডিকেল ফিল্ডে যাওয়ার পরে অনেক মানুষজন বিভিন্ন রকমের স্পেশালাইজেশনের দিকে চলে যায়। অনেকে চলে যায় নিউরো, কেউ যায় অর্থ, কেউ যায় আপনার গাইনো, বিভিন্ন রকমের স্পেশাল, মানে আই মিন টু সে স্পেশালাইজেশন। তো কোন প্ল্যানেট আবার এদেরকে আলাদা করে নতুন করে কিছু পড়াশোনা করতে শেখায়, কোন স্পেশালাইজেশনে যে কেউ যে এগোবে, সে আরো ওই ফিল্ডে সে আরো ভালো করে পড়াশোনা করবে, সেই ফিল্ডে সে আরো ভালো করে পড়াশোনা করে আরো ডেভেলপমেন্টের দিকে এগোবে, এটাও কিন্তু প্ল্যানেটই বলে দেয়, কোন প্ল্যানেট অ্যাকচুয়ালি দেয়। ঠিক আছে, এই যে অর্থ বলতে আমরা বুঝি শনি, শনি কিন্তু অর্থকে ইন্ডিকেট করে, এগুলো বুঝতে হবে। শুক্র কিন্তু গাইনোকে ইন্ডিকেট করে। কেমন? যেমন ধরুন এই যে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা বিসিএ এমসিএ, সম্পূর্ণ শুক্র কিন্তু এগুলোকে ইন্ডিকেট করে, বুধ ইন্ডিকেট করে। ঠিক আছে, যেমন ল, শনি ইন্ডিকেট করে। কেউ ধরুন ক্রিমিনাল ল নিয়ে পড়াশোনা করবে ভেবেছে, তাদের কিন্তু মঙ্গলকেও স্ট্রং থাকতে হবে, শনিকেও স্ট্রং থাকতে হবে, রবিকেও স্ট্রং থাকতে হবে, তিনটে প্ল্যানেটকে প্রচন্ড মাত্রায় স্ট্রং থাকতে হবে, নইলে কিন্তু ঠিক মতন হবে না। মানে ক্রিমিনাল ল নিয়ে পড়তে গেলে যে মাইন্ডসেট প্রয়োজন, সেগুলো কিন্তু হয়ে উঠবে না। তিনটে প্ল্যানেটের একটা সুন্দর কম্বিনেশন কিন্তু দরকার সে হরোস্কোপ চার্টে। তো আমার কথা হচ্ছে, মানে পড়াশোনা করতে হবে। পড়াশোনা কি নিয়ে পড়াশোনা করবেন মাধ্যমিকের পরে, উচ্চ মাধ্যমিকের পরে, গ্র্যাজুয়েশনে, হায়ার স্টাডিজের দিকে, এগুলো কিন্তু সম্পূর্ণ রূপে প্ল্যানেট থেকে আমরা বুঝতে পারি, এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত প্রত্যেকটা মানুষের কিন্তু নেওয়া উচিত। তাহলেই কিন্তু সে সময়ের সদ্ব্যবহারটা করতে পারবে, আদারওয়াইজ সময়ের সদ্ব্যবহার কিন্তু করতে পারবে না, প্রবলেম কিন্তু দরজা নক করবে। এগুলো বোঝা উচিত প্রত্যেকটা মানুষের, কারণ বর্তমান যুগ কিন্তু প্রচন্ড ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, এতটাই ফাস্ট, এতটাই কম্পিটিশন বর্তমান যুগে, যে আপনি যদি ঠিক মতন মানে এগোতে না পারেন, আপনি যদি সময়ের সদ্ব্যবহার করতে না পারেন, আপনি দেখবেন আপনি লাস্ট হয়ে গেছেন। আপনাকে সুন্দর করে গুছিয়ে নিজের লাইফটাকে নিয়ে যেতে হবে ডেডিকেশনের সাথে এবং ডিসিপ্লিনের সাথে। তাহলে এই জিনিসটা আজকে আমি তাহলে কি বোঝানোর চেষ্টা করলাম, যে কোন কোন গ্রহ কোন কোন সাবজেক্টকে বা কোন কোন স্ট্রিমকে ইন্ডিকেট করে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক। তাহলে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, সঙ্গে একটু শেয়ার করে দেবেন, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং নোটিফিকেশনে প্রেস করে দেবেন তাহলে আপনারা পেয়ে যাবেন, নোটিফিকেশনটা পেয়ে যাবেন। নমস্কার।